জোকাঙ্গানে সালা আমি না পুতিন কাকু কয় রাশিয়ান ভাষায় ভার্সনটা কি, যারা রাশিয়া থেকে ভিডিওটা দেখছেন একটু জানাইন। আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে গতকালকে যে ঘটনা ঘটাইছে রাশিয়ার সামরিক মন্ত্রণালয় বা যারাই আছে তারা বলছে যে এটা ভয়াবহ হামলা হয়েছে, ইতিহাসের আমি চাই যে গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। তখনই বলছিলাম কাকুর একটা ভালো গুণ আছে, তবে সেই গুণটা বলার আগে আবারও বলি, রাশিয়ার উচিত ইউক্রেনের সাথে অন্তত যে সীমান্ত এলাকাগুলো আছে, যে এতটা বড়সড় পাঙ্গা হবে, ইউক্রেন ন্যাটোর মহড়া হিসাবে তারা কাজ করতেছে বা এজেন্ট হিসাবে, সেই ক্ষেত্রে রাশিয়ার উচিত এই অঞ্চলটাকে শতভাগ প্রটেস্ট করা, এভাবে খুলে রাখা উচিত না। দর্শক, ইউক্রেনের হামলার জের ধরে মাত্র 24 ঘন্টার কম সময়ে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভে যে বিশাল সেনাবহর গেছিল, বললাম না ঘটনা ঘটানো শুরু করছে। কাকু কালি কইছে হ্যালো জি লাগাই দাও, হমান করে লাও, তামা তামা করে লাও। ভোর থেকেই হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ান সেনারা। এতে করে এখন পর্যন্ত আমরা যখন নিউজটি করছি 9টি গ্রাম মাত্র কয়েক ঘন্টায় দখল করে নিয়েছে। সেখানকার সম্মুখভাগের পরিস্থিতি নাজুক হিসাবে অভিহিত করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন বলছে রাশিয়া ইতিমধ্যেই 9টি গ্রাম দখলের দাবি করেছে। অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। পরিস্থিতি খারাপ হওয়ায় সেসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিক নাগরিককেও সরিয়ে নিয়েছে ইউক্রেন, আর নিজেরাও কিছুটা নিরাপদ আশ্রয় অবস্থান করছে। এখানে জেলির জন্য আরেকটা পজিটিভ দিক কিন্তু সামনে আসবে। আমি যখন নিউজটা করতেছিলাম মাথার মধ্যে এটাই গেছিল, এই যে ঘটনাগুলো ঘটছে, ইউক্রেনকে কিন্তু তারা বড় ধরনের অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন মাঝে মাঝে প্রমাণ করে যে আমরা ক্যাপাবল, আমরা লড়তে পারি, আমাদেরকে মেশিনারিজ দাও। খার্কিভে রুশ বাহিনী কী লক্ষ্য নিয়ে এগুচ্ছে সেটা এখনও নাকি পরিষ্কার না। তবে পুতিন কয়েকদিন আগে বলেছিল তাদের সীমান্ত অঞ্চল বেলগোরোদ যেন ইউক্রেনে কোনো ধরনের হামলা চালাতে না পারে, সেজন্য তারা এখানে একটি বাফার জোন তৈরি করবেন। সকালেই বলছিলাম, দিন শেষে আমাদের কথা পুতিনের কাকু শুনছে। হ্যাঁ, পুতিন কাকু শুনছে নাকি? আমার সবসময় দাবি ছিল যে বেলগোরোদ অঞ্চলটা যত সীমান্তবর্তী, এখান থেকেই সহজে হামলা চালানো হয়। আর সেই হামলা চালানোর কারণে বিভিন্ন সময়, আজকেও তো আমি দিলাম সকালে কি ঘটনা ঘটছে, এবার সেই বেলগোরোদে যাতে আরেকটা পক্ষীও ঢুকতে না পারে, সেইখানে এই পুরোটা এলাকারই কাকু কবজা করার চিন্তা ভাবনা করছে। আর বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন আপনার এই এলাকাটা দখলের মেইন কারণটাই হচ্ছে আপনার এখানে একটা বাফার জোন, একটা নিরাপদ জোন, যেখান দিয়ে রাশিয়া নিরাপদ থাকবে। আর সেজন্যই আপনার এই বিশাল সামরিক বাহিনী খার্কিভ অভিমুখে রওনা। তার মানে পুতিন অন দ্য অ্যাকশন, জননেতাই বোঝা গেছে। আপনার তাদের লক্ষ্য হলো ইউক্রেনের সেনাদের পিছু হটানো, যেন তারা রাশিয়ার সীমান্তের কাছেই ঘেঁষতে না পারে। ইউক্রেন সাধারণ সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি তিনি বলছেন বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেক খারাপ, তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। এই সপ্তাহে খার্কিভের পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে। বর্তমানে সেখানকার রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে। তার মানে কাকু চাইতেছে সীমান্তের থেকে সিবাদিয়া বাইরেইয়া মনে করেন এলাকার থেকে সরাই দেওয়া। খার্কিভে রুশ বাহিনীর হামলায় অন্তত 3 জন বেসামরিক ইউক্রেনীয়রও মৃত্যু হয়েছে। আন্না ইভানোভা, আচ্ছা, এখানে অনেকেই মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন পশ্চিমাদের সহযোগিতা চেয়েছে যেন খুব দ্রুতই তাদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আর অনেক কিছু দেওয়া হয়। তবে পুতিন কাকু কইতেছে কোনো কিছুতে কাম হইতো না, তোরে কিন্তু কি কয় চাবাই আলবাম নাকি, আরও বড় কিছু ঘটবে। রাশিয়া খার্কিভ দখলে নিতে হবে, এটা জনতার দাবি। আমরা পুতিনের হিরোইজম গল্প শুনতে চাই। ভালো থাকুন।